নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চ্যানেলটি নিয়মিত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। আমি নতুন কোনো রেসিপি দিলে আগে তার নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। আজকে আমি আপনাদের জন্য সর্ষে শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। দেখিয়ে দিই এই সর্ষে শাক বানানোর জন্য আমার কি কি প্রয়োজন হয়েছে। এর জন্য আমি সর্ষে শাক নিয়ে তাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন, আর আছে একটা বড় সাইজের পেঁয়াজ। প্রথমে একটা কড়া আমি গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর এতে 1 থেকে 1.5 পলা মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি আর 5 ফোড়নটাও এর মধ্যে দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা তুলে দেবো। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই আমি শাকটা এর মধ্যে দেব। শাকটার আগে থেকে জল বার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যেই শাকটা তুলে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এরপর এর মধ্যে শাকটা দিয়ে দেব। শাকটা তুলে দিয়ে এতে অল্প হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে শাক থেকে জল বেরিয়ে শাকটা একটু কম হয়ে যায়। হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম লবণ এখানে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে শাক থেকে জল বেরিয়ে যাবে আর শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথম অবস্থায় লবণ দেওয়ার পরই শাক থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরোবে। কিছুক্ষণ বসিয়ে রাখার পরই কিন্তু জলটা প্রায় শুকনো হয়ে যাবে। এরপরে কিন্তু বারবার করে নাড়াচাড়া করে শাকটাকে ভাজতে হবে, না হলে কিন্তু নিচে বসে যাওয়ার ভয় থাকে। ভালো করে মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে। আমি মাঝে মাঝেই শাকটাকে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝখানেই থাকবে, না হলে কিন্তু শাকটা নিচে বসে যাবে। আর বারবার করে এটাকে নেড়ে নিতে হবে। বারবার করে নাড়াচাড়া করে শাকটাকে ভাজা করে নিতে হবে। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এই রকমই রাখবো। এটাকে আমি পরিবেশন করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার সর্ষে শাক ভাজা। খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারাও বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।